আজ নতুন দিন, আশা করি আজ ভালো বিক্রি হবে। ভাই 1 কেজি টমেটো দিন। এই নিন আপা, একদম টাটকা সবজি। আলহামদুলিল্লাহ, আজকের দিনটাও ভালোই কাটলো। আজ কেমন গেল দিনটা? ভালোই গেছে। মানুষের হাসি মুখ দেখলেই সব কষ্ট ভুলে যাই। তুমি পাশে থাকলেই আমাদের ঘরটাই সবচেয়ে বড় সুখ। তোমার হাসিই আমার দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই কার্টুন ভিডিওটাকে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে। মার্কেটে অনেক কিছু ফ্রিতে পাওয়া গেলেও ভিডিও জেনারেট করবার জন্য ফ্রি এআই টুল পাওয়া যায় না। কিন্তু আজকের ভিডিওটাকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও খুবই সহজে এই ধরনের কার্টুন ভিডিও জেনারেট করতে পারবেন ফ্রিতেই। আর এই জন্য শুরুতে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। মোবাইলে আমরা চ্যাট জিপিটি ওপেন করে নিয়েছি আর এখানে চ্যাট অপশানটিতে দেখুন আমরা লিখব, আমাকে একটা 3D কার্টুন স্টোরি বানিয়ে দাও যেখানে একজন সবজি বিক্রেতা সকাল থেকে বাজারে সবজি বিক্রি করে, সন্ধ্যায় বাড়ি ফিরে ওয়াইফের সাথে ঘরে বসে সারাদিনের কথা বলে। স্টোরিটা হবে 3D স্টাইলের 1 মিনিটের। আপনি আপনার মতন এই প্রম্পটটাকে মডিফাই করতে পারেন। আপনার যেমন স্টোরি প্রয়োজন সেই ধরনের স্টোরির হিন্টস আপনি এখানে দিতে পারেন। আমরা যেটা লিখেছি একজন সবজি বিক্রেতার গল্প, আপনি চাইলে একজন কৃষকের গল্প, একজন শ্রমিকের গল্প, আপনার পছন্দের যে কোনো ক্যারেক্টারকে আপনি এখানে উল্লেখ করতে পারেন। আর এটিকে লিখে জেনারেট বাটনে প্রেস করলে দেখুন চ্যাট জিপিটি আমাদের দ্রুত 5টি সিন সামারি জেনারেট করে দেবে। এই সামারিগুলো দিয়েই কিন্তু আমাদের এবার ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট জেনারেট করতে হবে। আর সেই জন্য আমরা এই চ্যাট অপশানে লিখব, এবার গল্পটির প্রতিটি সিনের জন্য একটি করে ইমেজ প্রম্পট এবং একটি করে ভিডিও প্রম্পট তৈরি করো এবং প্রতিটি প্রম্পটের বাংলা ডায়লগ থাকবে। এটিকে লিখে আমরা জেনারেট বাটনে প্রেস করব আর এখানে প্রেস করে দিলেই দেখুন আমাদের ভিডিওর জন্য 5টি সিন জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি এবং প্রতিটি সিনের আন্ডারে একটি করে ইমেজ প্রম্পট এবং তার নিচে দেখবেন একটি করে ভিডিও প্রম্পট এবং প্রত্যেকটি ভিডিও প্রম্পটের মধ্যে ক্যারেক্টারের যে ডায়লগ সেই বাংলা ডায়লগও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবার এই ইমেজ এবং ভিডিও প্রম্পট দিয়ে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে। আর সেই জন্য আজকের ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতেই ইমেজ এবং ভিডিও জেনারেট করবার জন্য আমরা একটা স্পেশাল অ্যাপসের সাহায্য নেব যার নাম ট্রিঙ্কার বাই সফিফাই। আর এই জন্য আমরা গুগল প্লে স্টোর ওপেন করে নেব। আপনার গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেলে সার্চ সেকশনে আপনি লিখুন ট্রিঙ্কার বাই সফিফাই। এটিকে লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন আর এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ইনস্টল করে নিন। এটি ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করুন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার এই অ্যাপ্লিকেশনটিতে আমাদের সাইন আপ করতে হবে। দেখুন সাইন আপ করবার জন্য দুটো অপশান রয়েছে, কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ইমেল। আমরা এখানে দেখুন গুগল বা জিমেল অ্যাড্রেস দিয়েও সাইন আপ করতে পারি, কিন্তু এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল, অর্থাৎ একটা টেম্প মেল ব্যবহার করে আমরা এই অ্যাপ্লিকেশনটিতে আমাদের সাইন আপ করব। কম বেশি আমরা প্রত্যেকেই জানি টেম্প মেল এমন একটা মেল যার মাধ্যমে আপনার ডাইরেক্টলি কোনো পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করবার প্রয়োজন নেই। টেম্পোরারি একটা মেলের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লিকেশনের মধ্যে সাইন আপ করতে পারেন তাহলে রেগুলারলি নতুন নতুন মেল জেনারেট করে আপনি এখান থেকে নতুন নতুন অ্যাকাউন্ট জেনারেট করতে পারবেন খুবই সহজে। আর এই জন্য এবার আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আপনার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিন আর এই সার্চ সেকশনে লিখুন টেম্প মেল। এটাকে লিখে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। এখানে দেখুন প্রথম যে লিঙ্কটি রয়েছে টেম্প মেল, এই লিঙ্কটিকে আমরা ওপেন করে নেব। এটিকে ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে দেখুন শুরুতেই একটা টেম্পোরারি মেল আপনার সামনে চলে এসছে। এই মেলটিকে আপনি প্রথমে কপি করে নিন। কপি করবার জন্য জাস্ট এই কপি বাটনে প্রেস করুন। এখানে প্রেস করলে আপনার মেলটি কপি হয়ে যাবে। আর এবার আমরা চলে আসবো ট্রিঙ্কার অ্যাপসে। ট্রিঙ্কার অ্যাপসে এসে এখানে আমরা এই মেলটিকে পেস্ট করে দেবো আর এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো। আর এখানে প্রেস করে দিলেই দেখবেন যে আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড চাইবে এই অ্যাপ্লিকেশনটি। আর এই ভেরিফিকেশন কোডের জন্য আমরা ব্যাক করে যাব টেম্প মেলে। টেম্প মেলের আন্ডারে ইনবক্সে এলেই দেখবেন যে আপনার একটা ভেরিফিকেশন কোড চলে এসছে। এই ভেরিফিকেশন কোডটিকে আপনি জাস্ট এই ট্রিঙ্কার মেলের ভেরিফিকেশন অপশানে টাইপ করে দিন। আর এটি টাইপ হয়ে গেলেই অটোমেটিক্যালি আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে আর একই সঙ্গে আপনি এই অ্যাকাউন্টের মধ্যে সাইন ইনও হয়ে যাবেন। আপনি সাইন ইন হয়ে গেলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার এখান থেকে দেখুন ইমেজ এবং ভিডিও জেনারেট করবার জন্য নিচে এখানে দেখুন ট্রাই টু ক্রিয়েট একটি বাটন রয়েছে। এই বাটনটিতে আমাদের প্রেস করতে হবে। এখানে প্রেস করে দিলেই দেখুন এখান থেকে আপনি 3টি অপশান পেয়ে যাবেন, ইমেজ অপশান, ভিডিও অপশান এবং টেক্সট অপশান। এখান থেকে প্রথমে আমাদের ইমেজ জেনারেট করতে হবে আর সেজন্য আমরা ইমেজ অপশানটিকে প্রেস করব। অলরেডি আমরা ইমেজ অপশানের মধ্যে রয়েছি। আর এবার আমরা চ্যাট জিপিটিতে চলে যাব আর সেখান থেকে সিন 1-এর যে ইমেজ প্রম্পট রয়েছে সেটিকে আমরা কপি করে নেব। এটিকে কপি করে নিয়ে টিঙ্কার অ্যাপের ইমেজ প্রম্পটের অপশানটিতে আমরা পেস্ট করে দেবো আর এই বাটনটিতে প্রেস করে দেবো। আর এখানে প্রেস করে দিয়ে আমরা একটু নিচের দিকে চলে এলেই দেখতে পাবেন এখানে অ্যাডভান্স সেটিংস।
এই অ্যাডভান্স সেটিংসে প্রেস করলেই আপনি প্রথমেই পেয়ে যাবেন আসপেক্ট রেশিও। দেখুন, আমরা যেহেতু লং ফর্ম ভিডিও তৈরি করতে চাইছি, তাই এখান থেকে আমরা 16:9 সিলেক্ট করে নেব। যদি আপনি শর্ট ভিডিও তৈরি করতে চান বা রিল ভিডিও তৈরি করতে চান, তাহলে 9:16কে আপনি সিলেক্ট করবেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন টিকটকে ভিডিও তৈরি করবেন, তারাও 9:16 সিলেক্ট করবেন। কিন্তু যারা লং ভিডিও ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান, তারা অবশ্যই 16:9 সিলেক্ট করে নেবেন। এর নিচে রয়েছে রেজলিউশন, এখান থেকে আমরা 2K সিলেক্ট করে নেব এবং তার নিচে রয়েছে আউটপুট ফরম্যাট। দেখুন, এখানে বিভিন্ন রকমের ফরম্যাট রয়েছে, পিএনজি, জেপিইজি, ডাব্লিউবিপি। এখান থেকে আমরা জাস্ট পিএনজি ফরম্যাট এটাকেই রেখে দেবো এবং এটিকে রেখে দেওয়ার পরে নিচে দেখুন স্লাইড টু জেনারেট বলে একটা অপশান রয়েছে। এই বাটনটিকে আমরা স্লাইড করে এভাবে টেনে দেবো, আর এভাবে টেনে দিলেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেজটি জেনারেট হয়ে যাবে। ঠিক এভাবেই আপনার ইমেজটি জেনারেট হয়ে গেলে এবার দেখুন নিচে একটা 3 ডটস আছে, এই 3 ডটসের উপরে প্রেস করুন, আর এখানে প্রেস করলে আপনি ডাউনলোড বাটন পেয়ে যাবেন। আর এই ডাউনলোড বাটনে প্রেস করে আপনার ইমেজটিকে অবশ্যই ডাউনলোড করে নিন। আর এটি ডাউনলোড হয়ে গেলে আপনার ডিভাইসের হার্ড ডিস্কের মধ্যে এটি সেভ হয়ে যাবে। আর ঠিক এই একই প্রসেস মেনটেন করে আমরা আমাদের বাকি সিনের প্রত্যেকটি ইমেজকে এখান থেকে জেনারেট করে নিয়েছি, ঠিক এভাবেই। এবার দেখুন, আমাদের 5টি ইমেজ তো আমরা জেনারেট করে নিয়েছি আমাদের প্রত্যেকটা সিনের জন্য। এবার এই ইমেজগুলোকে আমাদের ভিডিওতে কনভার্ট করতে হবে। ভিডিওতে কনভার্ট করবার জন্য আমরা আবার এই অ্যাপ্লিকেশনের হোম পেজের মধ্যে চলে আসব, আর এখান থেকে টাইপ টু ক্রিয়েট বাটনে প্রেস করে দেবো। এবার এখান থেকে দেখুন ইমেজ সেকশনের পাশে যে ভিডিও সেকশন রয়েছে, এই ভিডিও বাটনটিকে সিলেক্ট করে নেব। এবার এই ভিডিও অপশনের নিচে দেখুন এখানে একটা প্রম্পট সেকশন রয়েছে। এখানে চ্যাটজিপিটি থেকে যে আমরা প্রথম সিনটাকে জেনারেট করে নিয়েছি, এই প্রথম সিনের যে ভিডিও প্রম্পট রয়েছে, এই ভিডিও প্রম্পটটিকে আমাদের কপি করতে হবে। এখানে যে বাংলা ডায়লগ রয়েছে, আমরা এই ভিডিও প্রম্পটটিকে বাংলা ডায়লগ সহ সম্পূর্ণভাবে কপি করে নেব। আর এটাকে কপি করে আমরা ট্রিঙ্কার অ্যাপের এই প্রম্পট সেকশনটিতে পেস্ট করে দেবো। আর এই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দেওয়ার পরে এই রাইট বাটনটিতে প্রেস করে দিন। আর এটিকে পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখুন এখানে পেয়ে যাবেন সিলেক্ট ফ্রেম ফটো, এই অপশানটিতে। অর্থাৎ যে ইমেজটিকে আপনি এবার ভিডিওতে কনভার্ট করতে চান, আমাদের সেই ইমেজটিকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন, আমরা প্রথম সিনের প্রথম যে ভিডিও প্রম্পট সেটিকে আমরা পেস্ট করেছি, সুতরাং আমাদের প্রথম সিনের প্রথম যে ইমেজ প্রম্পটটা দিয়ে আমরা ইমেজ জেনারেট করেছিলাম, এবার সেই ইমেজটিকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার জন্য জাস্ট এখানে প্রেস করুন, আর আপনার ইমেজগুলোকে এখানে দেখতে পাবেন। আপনার প্রথম যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে সিলেক্ট করে নিন। আপনার ইমেজটি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। আর এবার দেখুন নিচে রয়েছে ডিউরেশন সেকশন, এখান থেকে আপনি দুটো ডিউরেশন পেয়ে যাবেন, 4 সেকেন্ড এবং 6 সেকেন্ড। আমরা এখান থেকে 6 সেকেন্ড সিলেক্ট করে নিলাম। আর এর নিচে রয়েছে জেনারেট অডিও, এই অপশানটিকে সব সময়ের জন্য অন করে রাখবেন। এবং এর নিচে রয়েছে স্লাইড টু জেনারেট, এই বাটনটি। এখানে আপনি এই বাটনটিকে ড্র্যাগ করে বা স্লাইড করে এটিকে টেনে নিয়ে এলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। আজ নতুন দিন, আশা করি আজ ভালো বিক্রি হবে। আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে, এবার এই ভিডিওটিকে আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করবার জন্য আবার এই নিচের 3 ডটসের উপর প্রেস করুন, আর এখান থেকে ডাউনলোড বাটন পেয়ে যাবেন। ডাউনলোড বাটনে প্রেস করে আপনার ভিডিওটিকে আপনি ডাউনলোড করে নিন। এবার আপনার প্রথম সিনটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় মনে রাখতে হবে। দেখুন, আমরা একটা ফ্রি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও তৈরি করছি। ওয়ার্ল্ডে খুব কম সংখ্যক অ্যাপ্লিকেশনই রয়েছে যারা ফ্রিতে আপনাকে ভিডিও জেনারেট করতে দেবে। আর সেই জন্য এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি প্রচুর সংখ্যক ইমেজ জেনারেট করতে পারলেও আপনি কিন্তু একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি যখন একটি ভিডিও তৈরি করে ফেলবেন, তার পরবর্তী সময় দ্বিতীয় ভিডিও জেনারেট করতে হলে আপনাকে কিন্তু 7 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 7 দিনের জন্য যদি একটি ভিডিও তৈরি করা সম্ভব হয়, সেই ধরনের অ্যাপ্লিকেশন নিশ্চয়ই আমরা কেউই ব্যবহার করতে চাইবো না। তাহলে উপায় কি? এখানে উপায় হচ্ছে আপনি প্রথমে যে ইমেল অ্যাড্রেস দিয়ে এই অ্যাকাউন্টটিকে সাইন আপ করেছেন, সেই অ্যাকাউন্টটিকে আপনাকে প্রথমে সাইন আউট করতে হবে। আর সাইন আউট করবার জন্য অ্যাপ্লিকেশনটির হোম পেজে চলে যান। আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে, পিকচারটির উপরে ক্লিক করুন। এখান থেকে স্ক্রল করে নিচে এলেই আপনি সাইন আউট অপশান পেয়ে যাবেন। এই সাইন আউট অপশানটিতে প্রেস করে আপনি আপনার অ্যাকাউন্টটিকে সাইন আউট করে দিন। এবার আপনাকে যেটা করতে হবে, আরেকবার আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। আর এখানে এসে একইভাবে টেম্প মেল লিখে সার্চ করলে আপনি এখান থেকে আরও বিভিন্ন যে লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকে অন্য একটা ভিন্ন লিঙ্কের মাধ্যমে নতুন একটা টেম্প মেলকে কালেক্ট করে নিন। আপনার নতুন টেম্প মেল কালেক্ট করে নিয়ে আপনি আবার পুনরায় এই অ্যাপ্লিকেশনটিকে আরেকবার সাইন আপ করে নিন। আর আপনার সাইন আপ কমপ্লিট হয়ে গেলেই আপনি আরেকটা নতুন ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন।
তবে এক্ষেত্রে আপনার নতুন অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। অ্যাটলিস্ট আপনি 5 মিনিট অপেক্ষা করে যদি নতুন অ্যাকাউন্ট জেনারেট করেন তাহলে খুবই সহজেই আপনার ভাই, ভিডিওটি জেনারেট 1 করতে কেজি পারবেন। টমেটো দিন। আর এই প্রসেসগুলোকে মেনটেন করে একদম আপনি টাটকা একই দিনে আপনার যতগুলি সংখ্যক প্রয়োজনীয় ভিডিও জেনারেট করে নিতে পারবেন Thinkerfy, Shopify অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর এভাবে আপনার সমস্ত ভিডিওগুলো জেনারেট হয়ে গেলে এবার এই ভিডিওগুলোকে মার্জ করে আপনার কমপ্লিট ভিডিওটিকে তৈরি করতে হবে। আর এই কমপ্লিট ভিডিওটি তৈরি করবার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব VN অ্যাপ্লিকেশনের। দেখুন, মোবাইলে আপনার VN অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিন, আর VN অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলেই প্লাস বাটনে প্রথমে প্রেস করে নিন। এটাকে প্রেস করে নিউ প্রজেক্ট অপশনটিতে প্রেস করুন, আর এখান থেকে আপনার ডিভাইসে যে ভিডিওগুলোকে অলরেডি আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওগুলোকে 1 বাই 1 সিলেক্ট করে নেক্সট বাটনে প্রেস করে দিলেই ভিডিওগুলো পরপর আপনার টাইমলাইনের মধ্যে চলে আসবে ঠিক এভাবে। আর এরপরে VN অ্যাপ্লিকেশনে যেভাবে আপনি ভিডিও এডিট করেন সেভাবে আপনার বিভিন্ন টুলসগুলোকে ব্যবহার করে আপনার ভিডিওটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ বানিয়ে ফেলতে পারেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে ভিডিওগুলোর মাঝখানে একটা ট্রানজিশনকে অ্যাড করতে, সেই জন্য আপনি এই প্লাস বাটনে প্রেস করে নিচে এখান থেকে আপনার পছন্দের ট্রানজিশন এবং ট্রানজিশনের যে ডিউরেশন রয়েছে সেগুলোকে সিলেক্ট করে নিতে পারেন। দেখুন, এই VN অ্যাপ্লিকেশনের যে টুলসগুলো রয়েছে এগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও তৈরি করা যেতে পারে। আগ্রহী দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি VN অ্যাপ সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, ভিডিওটিকে দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমরা এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর তাহলে সেখান থেকে আপনারা VN অ্যাপে কীভাবে ভিডিও এডিট করবেন এ সম্পর্কে ডিটেল ধারণা পেয়ে যাবেন। আর এভাবে আপনার ভিডিওটি সম্পূর্ণ এডিট হয়ে যাবার পরে আপনার ভিডিওটিকে রেন্ডার করতে হবে। রেন্ডার করবার জন্য জাস্ট উপরে এই বাটনটিতে প্রেস করুন, আর নিচে এখান থেকে এক্সপোর্ট বাটনে প্রেস করে দিন। আর এখানে প্রেস করে দিলেই অটোমেটিক্যালি আপনার ভিডিওটি আপনার ডিভাইসের মধ্যে সেভ হয়ে যাবে। আর ঠিক এই প্রসেসে যদি আপনার ধৈর্য থাকে তাহলে অবভিয়াসলি আপনি ফ্রিতেই ভিডিও জেনারেট করতে পারবেন। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখি, যদি আপনি লং ভিডিওর পরিবর্তে শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি আরও বেশি দ্রুত ফ্রিতেই কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।